আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো ইফতারে মন প্রাণ কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো 4-5 রকমের ফ্রেশ জুসের রেসিপি। আশা করি আমার আজকের জুসের রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই জন্য আমি কতগুলো আঙ্গুর নিয়েছি। তো আঙ্গুরগুলো বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটি হ্যান্ড ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ, বিট লবণ 1 চা চামচ, সাধারণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো চিনিটা আমি এখানে কমই দিব, কারণ এটা টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে। তো ইফতারের পরে সবসময় কেমন জানি মনে চায় যে একটি টক ঝাল কিছু খাই। তো এই আঙুরটা ছিল টক, তাই এটাকে আমি টক ঝাল একটি জুস তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি হ্যান্ড ব্লেন্ডারে 1-2 মিনিটের মতো ব্লেন্ড করে এরপরে আমি আবারও এখানে বেশ কিছু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 গ্লাস বানাবো এই জুসটা, টক ঝাল মিষ্টি এই আঙ্গুরের জুসটা। এটা যতটা খেতে মজার অতটাই রিফ্রেশিং। তো আপনারা চাইলে এই জুসটা ব্লেন্ডার ঝাড়ে নিয়ে করতে পারেন। তো আমি হ্যান্ড ব্লেন্ডারে করে এরপরে সেঁকে নিয়েছি। এরপরে আমি 2টি গ্লাসে ঢেলে নিয়েছি। আঙুরের জুস বা যেই জুসে হোক না কেন, আমার কাছে সাধারণত একটু পাতলা খেতে ভালো লাগে, তাই আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে আইস কিউব দিয়ে ঠান্ডা করে নিতে পারেন। এরপরে আমি কতগুলো মালটা ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে কেটে এটি জুসারের সাহায্যে জুস করে নিচ্ছি। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভিডিওটা অনেক বেশি কাঁপাচ্ছে, কারণ আমার ছেলেরা ক্যামেরাটা ধরেছে। আমি এই টাইমে ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে রাখিনি, তাই এরকম ঝুলাচ্ছে, এটা ইগনোর করবেন। যাই হোক, আমি সবগুলো জুস বের করে একটি ছেঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো চাইলে আপনারা এখানে কিছু পানি অ্যাড করতে পারেন। তো আমি আর পানি অ্যাড করব না, আমি ফ্রেশ জুসটাই নিয়েছি। যাই হোক, এখানে আমি এখন একটি ঝাড়ে নিয়ে নিব। এভাবে ঝাড়ে নিয়ে আমি ইফতারের টেবিলে সাজাবো, তাই আমি আর গ্লাসে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি না। এখানে কিন্তু অনেকগুলো জুস হয়েছে। কিছু জুস আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন খাওয়ার জন্য। তো বাকিটা আমি একটি ঝাড়ে ঢেলে এখানে আমি 1/2 চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা জাস্ট জুসের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এরপরে আমি এখানে অফ ক্যামেরায় শুধু জাল করা দুধ এবং খেজুর আর কলা সেটা দিয়ে জুস বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে, তো সেটা ব্যালেন্স করে আমি আবারও এখানে 2 গ্লাসের মতো দুধ দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু এখানে 3 গ্লাস জুস তৈরি করব, তাই আমি 2 গ্লাস দুধ দিয়ে আবারও ব্যালেন্স করে নিয়ে 3টি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকটা জুসে আইস কিউব ব্যবহার করবেন, এতে করে জুসগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার খেজুর এবং কলা এবং দুধের একটি জুস। দুধটা কিন্তু অবশ্যই জাল করে ঘন করে নেবেন, তাহলে জুসটা খেতে ভালো লাগে। তো এরপরে আসি পেয়ারার জুস। এই জুসের রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমি এটাই প্রথম ট্রাই করছি, প্রথমেই ভালো লেগেছে। তো যাই হোক, এটাও আমি টক ঝাল মিষ্টি করব। এই পেয়ারার জুসটা যারা রোজা রেখে একদমই মুখে রুচি নেই, তারা এটা তৈরি করে খেতে পারেন, বাচ্চা সহ সবাই একদম রুচি চলে আসবে। তো পেয়ারা দুটি কেটে আমি একটি ব্লেন্ডার ঝাড়ে নিয়ে এখানে সাধারণ লবণ, বিট লবণ, একটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে এটা একদম স্মুথলি ব্লেন্ড করে নিব। এ তো দেখতে পাচ্ছেন একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি জুসটা 3 গ্লাস করব, এই জন্য এখানে আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে মনে হয়েছে আমার কাছে লবণ এবং চিনির পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরেকটু চিনি এবং আরেকটু বিট লবণ দিয়ে দিয়েছি এবং আরও সুন্দর ফ্লেভার যোগ করার জন্য দিয়ে দিয়েছি একটি লেবুর হাফ। এটা কাগজি লেবু বলে, মানে এটা রসটা না, এটা মেনলি ঘ্রাণের জন্যই দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে 2টি গ্লাসে সার্ভ করে নিব। এটা কিন্তু আমি ছেঁকে নিইনি, নিচে কিন্তু বিচিটা পড়ে গিয়েছিল, বাকি এটা এভাবেই নিয়ে নিয়েছি। আমার কাছে এটা এভাবেই খেতে ভালো লাগে। এই তো হয়ে গেল 3টি জুসের রেসিপি। এরপরে আমি আরেকটা জুস তৈরি করে দেখাবো। এখানে আমি 3 গ্লাস পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপরে 1 টেবিল চামচ লেবুর ট্যাং এবং 1 টেবিল চামচ ভ্রাইটিস মানে ককটেল জুসের ট্যাং দিয়ে দিয়েছি। দিয়ে 1 টেবিল চামচ ইসবগুলের ভুসি দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি। আমার বাচ্চারা যেহেতু ইসবগুলের ভুসি খেতে চায় না, তাই এইভাবে আমি টেকনিক করে খাইয়ে থাকি, বাচ্চারা বুঝতেই পারে না। রমজানে সবার জন্য এই ইসবগুলের ভুসিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে টেকনিকে খাইয়ে দিতে পারেন। আশা করি রেসিপিগুলো ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।